গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি আমার ভয়েস ক্লিয়ার আছে। সো আজকের আমাদের এই ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা একটু আলোচনা করে নেব ওয়ে ফরওয়ার্ড, বা আমরা কিভাবে এগোবো, একটা রোড ম্যাপও আমরা ডিসকাস করে দেবো। ঠিক আছে? অর্থাৎ এই ব্যাচটা আমরা কিভাবে ক্লাস করব সেটার একটা রোড ম্যাপ আমি ক্লিয়ারলি আলোচনা করে দেবো। সো যারা যারা ক্লাসটা দেখছো তাদেরকে একটু বলে দিই, প্রথম 10 মিনিট তোমরা জয়েন করতে পারবে। আফটার দ্যাট তোমাদের স্ক্রিনে একটা মেসেজ আসবে যে ইউ হ্যাভ টু পারচেজ দ্য কোর্স, সেটা প্রেস করার দরকার নেই। ক্লাসটা যা আলোচনা করবো সব দেখতে পারবে, ঠিক আছে, এবং শুনতেও পারবে। আচ্ছা, সো আমাদের এই ব্যাংক ব্রহ্মাস্ত্র ব্যাচে আমরা কিভাবে ক্লাসগুলো করব সেটা একটু বলে দিই ঝট করে। ওকে, ফার্স্ট অফ অল তোমরা তো ব্যাচটা পারচেজ করবে। ব্যাচটা পারচেজ করার পর তোমাদের অ্যাপের মধ্যে, কোর্সের মধ্যে গিয়ে ক্লাসটা জয়েন করতে হবে। একটা লাইভ অপশন পাবে, তাতে জয়েন করতে হবে, ঠিক আছে? আর ব্যাচ প্রাইস একদম নমিনাল রাখা হয়েছে, বিশাল হাইফাই কোনো ফিজ রাখা হয়নি। যারা মান্থলি সিস্টেমে পেমেন্ট করতে চাও তাদের জন্য রাখা হয়েছে শুধু ইংলিশের জন্য মান্থলি 600 করে, এটা শুধু ইংলিশের জন্য। আর যারা ইংলিশ প্লাস জিএ দুটোই করতে চাও তাদের জন্য মান্থলি 800 করে, ভেরি নমিনাল ফিজ, ঠিক আছে? আচ্ছা, সো ইংলিশ সেকশনটা আমরা কিভাবে এগোবো সেটা আগে একটু বলে দিই। ইংলিশ আমরা একদম বেসিক থেকে শুরু করব, বেসিক পার্টস অফ স্পিচ, ঠিক আছে? বেসিকের মধ্যে কি কি পড়ছে? পার্টস অফ স্পিচ, সেকেন্ড হচ্ছে ভোক্যাবস, এবং থার্ড যেটা যেটা খুব ইম্পর্টেন্ট পোর্শন, যেটাই পার্টস অফ স্পিচ বা গ্রামার এবং ভোক্যাবস দুটোকেই কভার করে, পার্টস অফ স্পিচ স্ল্যাশ দিয়ে গ্রামার লিখে রাখছি, ঠিক আছে? সেটা হচ্ছে এডিটোরিয়াল অ্যানালিসিস, ঠিক আছে? এডিটোরিয়াল অ্যানালিসিস, এটা হচ্ছে আমাদের ইংলিশের অ্যাপ্রোচটা হবে। এবং তারপরে ফোর্থ যদি বলো, ইনিউমারেবল নাম্বার অফ কোশ্চেন্স, ঠিক আছে? প্র্যাকটিস কোশ্চেন্স বা প্র্যাকটিস এমসিকিউস, নিউমারাস প্র্যাকটিস এমসিকিউস, এবং সেটা শুধু মানে মানে এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউস তো হবেই, ঠিক আছে? সেটা ছাড়াও তোমাদের মক টেস্ট থেকে যেগুলো, যার যেটা প্রবলেম, এটা আমি প্রত্যেক ব্যাচে 2017-18 সাল থেকে, যবে থেকে আমি পড়াচ্ছি, 2017, সিন্স 2017 যবে থেকে আমি ক্লাস নিচ্ছি, তবে থেকে আমি যেভাবে পড়াচ্ছি সেম প্রসেসে, ইনফ্যাক্ট একটু আপডেটেড অ্যাপ্রোচে আমি করাচ্ছি। যে কারো ধরো অলিভ বোর্ড মক আছে, ঠিক আছে, অলিভ বোর্ড ওবি মক আছে, কারো ধরো প্র্যাকটিস মক 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 টেস্ট আছে, তো তাতে যদি কারোর কোনো সমস্যা হয় সেগুলো আমি বলেছি সব স্টুডেন্টকে আমার সাথে শেয়ার করবে, এবং সেগুলো আমি ক্লাসে, লাইভ ক্লাসে আলোচনা করে দেবো। তো ইংলিশটা কিন্তু আমরা এইভাবেই এগোবো, ঠিক আছে? তাহলে পার্টস অফ স্পিচ একদম বেসিক ইংলিশ গ্রামার করব, ঠিক আছে? ভোক্যাবস করব, এডিটোরিয়াল অ্যানালিসিস করব, এবং প্র্যাকটিস কোশ্চেন। আচ্ছা, প্র্যাকটিস কোশ্চেন মানে এই না যে শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলাম, পিওয়াই কিউজ তো করবোই, ঠিক আছে, প্লাস নিউ প্যাটার্ন কোশ্চেন, যত ধরনের প্রবাবল প্যাটার্ন আছে পরীক্ষায় আসতে পারে, বুঝতে পারলাম? আচ্ছা, শুধু এটুকুই নয়, এরপরে আমাদের ডেসক্রিপটিভও থাকবে। যারা এসবিআই পিও বা আইবিপিএস পিওর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ডেসক্রিপটিভ পোর্শনটা আমি করাবো, তো চিন্তা নেই, ঠিক আছে? আমাদের বছরে ব্যাংকের পরীক্ষা অনেকগুলো হয়, এসবিআই, আইবিপিএস, ঠিক আছে, এবং আইবিপিএস আরআরবি, আইবিপিএস আরআরবি, যার মধ্যে পিও ক্লার্ক দুটোই থাকছে। আইবিপিএস এর মধ্যেও শুধু আইবিপিএস পিও ক্লার্ক থাকছে, এবং নামটা এখন পাল্টে গেছে, ঠিক আছে, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, সিএসএ হয়ে গেছে, ঠিক আছে? সেম ফর এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, এবং তার সাথে এসবিআই সিবিও যদি আসে, এবং এগুলো ছাড়াও মানে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা পরীক্ষা ছাড়াও, ঠিক আছে, আরো বেশ কিছু পরীক্ষা আছে যেগুলো পার্টিকুলার শুধু সেই ব্যাংক পরীক্ষাটা নেয়, স্পেশালিস্ট অফিসার নিয়োগ করে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে ওই পিজিডিবিএম প্রোগ্রাম বা পিজিডিবিএফ প্রোগ্রাম, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, সেই প্রোগ্রামের আন্ডারেও নেয়। ওকে, আমার অনেক স্টুডেন্ট ওই পিজিডিবিএফ প্রোগ্রামে অলরেডি পেয়েছে, ঠিক আছে, তাতেও একটা পরীক্ষা হয়। সো আইবিপিএস এর যে পরীক্ষাগুলো
হচ্ছে সেই পরীক্ষাগুলো কিন্তু সব কভার করবে এই একটা ব্যাচে, ঠিক আছে, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস। তো ইংলিশটা আমি বলে দিলাম কিভাবে আমরা করবো, এবং এডিটোরিয়াল অ্যানালিসিস কিভাবে করতে হবে, আবার বলছি এডিটোরিয়াল অ্যানালিসিস কিভাবে করতে হবে সব কিন্তু আমি লাইভ ক্লাস আলোচনা করে দেবো। এটা হয়ে গেলো শুধু ইংলিশ। আর ইংলিশের জন্য মান্থলি ফিজ 600 করে, আর যদি ওয়ান টাইম 3 মাসের বা 4 মাসের বা 6 মাসের একবার পেমেন্ট করো অনেক ডিসকাউন্ট পাবে তাতে, ঠিক আছে। আর যদি তুমি মনে করো না আমি মান্থলি সিস্টেমে দেবো তাহলে 600 করে। আর যদি ইংলিশ আর জিএ একসাথে হয় তাহলে তার জন্য 800 করে, এবং এটারও ডিসকাউন্ট আছে। তুমি ওয়ান টাইম অপশনস কি কি আছে, 3 মাস, 4 মাস এবং 6 মাস, ঠিক আছে। সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবে 6 মাসে যদি একসাথে পেমেন্ট করো, হিউজ ডিসকাউন্ট, ঠিক আছে। 4 মাসে করলেও ডিসকাউন্ট পাবে, বারবার বলছি, 3 মাসে করলেও ডিসকাউন্ট পাবে। আর যদি তুমি মনে করো না আমি মান্থলি দেবো, অসুবিধা নেই, তাহলে মান্থলি সিস্টেমে কিন্তু 800 টাকা করে ইংলিশ আর জি এর জন্য। দেখতে পাচ্ছ এটা জাস্ট কয়েকটা আমি স্টুডেন্টের নাম অ্যাড করতে পেরেছি। আরো প্রচুর স্টুডেন্ট আছে যারা প্রত্যেক বছর ব্যাংকের পরীক্ষায় কিন্তু আমার কাছ থেকে ক্লিয়ার করছে। এবং যদি আমার কথা জিজ্ঞেস করো, যারা আমার কাছে অলরেডি পুরনো স্টুডেন্ট পড়ে এসছো বা কারোর মাধ্যমে কারোর থ্রুতে রেফারেন্সে এসছো, তারা জানবে, ঠিক আছে। আইবিপিএস পিও 18 এবং 20 দুটোই আমি মেন্স ক্লিয়ার করেছি, ইন্টারভিউ ফেস করেছি। সেম ফর এসবিআই পিও 19। এগুলো ছাড়াও আমার ইংলিশের এখন আমি রেখে দিয়েছি ইংলিশের স্কোরগুলো। 30 আউট অফ 30 প্রিলিমসে 3বার পেয়েছি, আরেকবার 29.75 পেয়েছিলাম, এটা ইংলিশে। এবং আমি এখন যেখানে জব করছি ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক, সেটাও কিন্তু আইবিপিএস এর থ্রুতেই আমি এসেছি, নট থ্রু আরআরবি এনটিপিসি। সো আমার নিয়ার অ্যাবাউট 40+, 41-42 খানা ব্যাংকের পরীক্ষার এক্সপিরিয়েন্স আছে, 41+ বলা যেতে পারে, ঠিক আছে। এবং ইন্টারভিউ এর জন্য আমি কিন্তু 2017-18 থেকে মক ইন্টারভিউ এর জন্য আমি কিন্তু তোমাদেরকে তৈরি করি, ঠিক আছে। মক ইন্টারভিউ নিই, এবং প্রচুর স্টুডেন্ট আছে যারা আমার কাছে শুধু ইন্টারভিউ নিয়েছিল, এরকমও অনেক স্টুডেন্ট আছে। যাই হোক, তো ইংলিশের আমি বলে দিলাম কিভাবে আমরা এগোবো। আর বাংলার জন্য যদি বলো, সরি বাংলা বলছি, জি এর জন্য। আচ্ছা এখানে একটা কথা বলি, অনেকে মনে করে যে ইংলিশ, যেটা আমি বলতে যাচ্ছিলাম, বাংলা কথাটা কেন বললাম, ইংলিশ সেকশনটা বা ইংলিশ সাবজেক্টটা অনেকে মনে করে যে অনেক টিচার আছে যারা মনে করে শুধু ইংলিশেই করাবো, সবকিছু কোনো জিনিস বোঝাচ্ছি সেটাও ইংলিশে, ক্লাসে আলোচনা করছি সেটাও ইংলিশে। কিন্তু আমি সেভাবে করি না। আমি বাংলা বা মাদার টাং বা বলতে পারো হিন্দি, যেটাতে তোমরা কমফোর্টেবল, বাংলা, হিন্দি বা ইংলিশে, তিনটেই একসাথে কিন্তু আমি ডিসকাস করি ক্লাসে। অর্থাৎ আমি যখন কোনো জিনিস বোঝাচ্ছি, কোনো ওয়ার্ড, সাপোজ অ্যাসার্বিক, এই ওয়ার্ডটার মানেটা তোমাদেরকে বোঝাচ্ছি, এটা আমি রুট ওয়ার্ড অ্যাপ্রোচেও বোঝাবো। এটা আমি অন্য কিভাবে পড়া যায়, এডিটোরিয়াল অ্যানালিসিস করে কিভাবে শেখা যায় সেটাও বোঝাবো, এবং এর বেঙ্গলি টার্ম বা হিন্দি টার্মটা আমি হয়তো আলোচনা করে দেবো, ঠিক আছে। সুতরাং ক্লাসগুলো পিওর বেঙ্গলিতে আমি বোঝাবো, এবং সাথে হিন্দি বা ইংলিশও আমি ইউজ করব। সুতরাং সমস্যা তোমাদের হবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আচ্ছা ইংলিশ হয়ে গেল, এবং জিএ জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমাদের কি কি থাকে সেটা আগে ভালো করে জানতে হবে। জেনারেল অ্যাওয়ারনেসে যদি আমি প্যাটার্নটা দেখি, একটু প্রিভিয়াস ইয়ার প্যাটার্নটা যদি দেখি 2025 সালে কিরকম এসেছিল, সেটা একবার যদি তোমাদের সাথে আলোচনা করি তাহলে তোমাদের একটা আইডিয়া হবে। যেমন 2025 সালে নিয়ার অ্যাবাউট 29 কোশ্চেন, 29-30 খানা কোশ্চেন এসেছিল শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করে, এবং কারেন্ট স্ট্যাটিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স তার উপর বেস করে একটা কোশ্চেন এসেছিল। জিনিসটা ভালো করে শুনবে, শুধু স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকের উপর বেস করে। এটা আমি কোন পরীক্ষার কথা বলছি, এটা আমি আইবিপিএস পিও মেন্স এর কথা বলছি, প্রিভিয়াস ইয়ার 25-এ স্ট্যাটিক জিকে একটা এসেছিল। আচ্ছা এটা ছাড়া শুধু ব্যাংকিং, ব্যাংকিং থেকে, ব্যাংকিং এন্ড ফাইন্যান্স থেকে 4টে এসেছিল। সো এইটা মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে কিরকম কি কোশ্চেন পরীক্ষা এসেছিল। এটা আইবিপিএস পিও বললাম। এবার যদি আমি চলে যাই এসবিআই পিও মেন্সে, আইবিপিএস পিও মেন্সের কথা বললাম, ঠিক আছে।
এবার চলে আসছি এসবিআই পিও মেন্স। এসবিআই পিও মেন্স, সেখানে প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেস করে এসেছিল 41খানা। আমি 60টার মধ্যে আরো ডিভিশন করে তোমাদেরকে বোঝাচ্ছি যাতে সুবিধা হয়। স্ট্যাটিক জিকে থেকে ছিল স্ট্যাটিক জিকে দুটোর মতো, শুধু ব্যাংকিং, ঠিক আছে, ব্যাংকিং থেকেই এসছিল নিয়ার অ্যাবাউট 8 থেকে 10খানা কোশ্চেন, ঠিক আছে। এবার শিফট টু শিফট ভ্যারি করে, এইটা অন অ্যান অ্যাভারেজ তুমি 8 থেকে 10টা ছেড়েই দাও, ধরে রাখো আসবে প্রবাবল, এখানে ধরো 41টা এসেছিল, সেটা 35 থেকে 40, তো ধরে নিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স 35 থেকে 40, আর সেবার এসেছিল 7টা, ঠিক আছে। আমি ধরে নিলাম কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 35 থেকে 40, এবং এটা মানে প্রত্যেকটা ব্যাংকের পরীক্ষায় 3 থেকে 4 মাসের বেশি আসে না, স্টিল আমি 1 বছর করিয়ে দিই সবাইকে, সব স্টুডেন্টদের। 35 থেকে 40 স্ট্যাটিক জিকে ধরে রাখো ম্যাক্সিমাম 1 থেকে 5টা, আর ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপর, এবং স্ট্যাটিক জিকের মধ্যে কারেন্ট স্ট্যাটিক জিকেও কিছু আছে। আচ্ছা, শুধু ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপর, ঠিক আছে, আসতে পারে নিয়ার অ্যাবাউট, আমি বলে দিচ্ছি 5 থেকে 15টা। এবার এটা কিন্তু ভ্যারি করে, এখানে তোমার ধরো 30টা দিল, এখানে দুটো দিল, এখানে 15-20টা দিয়ে দিল। তো ব্যাংকিং অ্যাওয়ারনেসটাও কিন্তু আমি ভালো করে করাবো, কারণ অনেকেই জানো অনেকেই জানো না, আই এম অ্যান এমবিএ ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। সুতরাং ব্যাংকিং, ফাইন্যান্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে সব কিন্তু আমি করাবো জেনারেল অ্যাওয়ারনেস সেকশনের জন্য, কারণ জিএ সেকশনটা আর ইংলিশ সেকশনটা হচ্ছে দারুণ সেকশন, যেখানে তুমি স্কোর করতে পারবে। বারবার করে বলছি, এই দুটো হচ্ছে খুব স্কোরিং সেকশন, ঠিক আছে। কারো ডাউট কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে, দেখো চ্যাট বক্স আছে, কমেন্ট করে লিখে আমাকে জানাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো ইংলিশ আর ব্যাংকিং অ্যাওয়ারনেস এই দুটো হচ্ছে দারুণ স্কোরিং সেকশন, এবং এই দুটো সেকশনে আমি বেশি স্কোর করতাম, যেভাবে আমার এতগুলো মেন্স আমি ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে। ওকে, সো আর ইংলিশে মোটামুটি আমার ফুল মার্কস থাকতো, সুতরাং ফুল মার্কস কিভাবে পেতে হবে সেটাও আমি ওদেরকে গাইড করে দেবো, চিন্তা নেই। ওকে, আচ্ছা, নেক্সট যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, এটা তো হয়ে গেল যে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে সবই করাচ্ছি। এছাড়াও তোমাদের মানে যে টপিকগুলো করাবো প্রত্যেকটা, আমি বিশ্বাস করি অডিও ভিজুয়াল ওয়ে অফ লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ছবি দেখে বা ভিডিওর মাধ্যমে যদি বোঝানো যায় সেটা খুব হেল্পফুল হয়। তো আমার যে স্টাডি নোটস গুলো থাকবে, ক্লাস নোটস গুলো থাকবে, প্রত্যেকটা কিন্তু পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। পিক্টোরিয়াল বলো, গ্রাফিক্যাল বলো, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আমি পড়াই, মানে গত 7-8 বছর ধরে সেভাবেই পড়িয়ে আসছি। তো ছবির মাধ্যমে আমি পড়াই, সেটা যারা আমার কাছে ইউটিউবের ফ্রি ক্লাস, যারা ইউটিউবের ফ্রি ক্লাস দেখে এসছে আমার কাছে, জানবে ইডিয়ামস এন্ড ফ্রেজেস ছবির মাধ্যমে বোঝা দাও, থ্রু পিকচার্স, ঠিক আছে। ওই ছবিটা দেখলে মোটামুটি পুরো ইডিয়াম এন্ড ফ্রেজ মুখস্থ হয়ে যাবে, এটা একটা ব্যাপার। এছাড়াও আমি জেনারেল অ্যাওয়ারনেস যে পোর্শনটা, কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাংকিং অ্যাওয়ারনেস, এইগুলোও কিন্তু আমি থ্রু পিকচার্স করাবো। তাহলে কি বললাম, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল যে কিভাবে আমরা এগোবো, ঠিক আছে। এবং আমি এই আইডিয়াও দিয়ে দিলাম যে পরীক্ষায় কিরকম কোশ্চেন আসতে পারে, কতগুলো আসতে পারে, সেকশন ওয়াইজ বলে দিলাম। আচ্ছা, এবার স্টুডেন্টদের মনে প্রশ্ন আসে যে স্যার আপনি শুধু পিওর কথা বললেন, ক্লার্কটা কি হবে? আমরা তো শুধু ক্লার্ক দেব। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, সেটা হচ্ছে মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী পিও মেন্স ক্লিয়ার করা অনেকটা সহজ। এখানে অনেকের মানে অনেক মার্কেটে টিচার আছে যারা ব্যাংকিং এর জন্য পড়ায় কিন্তু নিজে কোনোদিন পরীক্ষা দেয়নি, এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ব্যাংকিং এর জন্য পড়ায় কিন্তু পরীক্ষা কোনোদিন দেয়নি, এবং পরীক্ষা প্রিলিমস হয়তো ক্লিয়ার করেনি। তারা অবভিয়াসলি বলবে যে পিও তো অবভিয়াসলি অনেকটাই টাফ, কিন্তু আমি এতগুলো পরীক্ষা দিয়েছি, তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী পিও মেন্স ক্লিয়ার করা সহজ, কারণ এরপর একটা ইন্টারভিউ আছে।
এবং পিও মেন্সে তোমার বেশি স্কোর করতে লাগে না, এবং সব কোশ্চেন করতে হবে এই টার্গেটটা তোমার থাকে না, অনেক জিনিস ছাড়তে হয়। বুঝতে পারলাম? কিন্তু ক্লার্ক মেন্স এর ক্ষেত্রে তোমাকে স্কোরটা একটু বেশি করতে হয়, কারণ ওটাই ফাইনাল স্টেপ, লাস্ট ধাপ ওইটা। পিও মেন্স এর পরে তোমার কি থাকছে, ইন্টারভিউ থাকছে, জিডিপিআই হোক, ইন্টারভিউ হোক, যাই থাকুক, ঠিক আছে? এসবিআই এর জন্য একরকম, আইবিপিএস এর জন্য একরকম, আর আরবিপি এর জন্য অলমোস্ট সেম অ্যাজ আইবিপিএস। সো পার্সোনাল ইন্টারভিউ থাকুক বা জিডি থাকুক, যাই হোক, বা দুটোই থাকবে। তো আমার কথা হচ্ছে পিও মেন্স ক্লিয়ার করা অনেকটা সহজ। এবার ক্লার্ক মেন্স কেন বলছি, পিও মেন্স এর জন্য আমাকে একটু হাই লেভেলের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? লেভেলটা অবভিয়াসলি হাই থাকবে, কিন্তু ক্লিয়ার করা সহজ। ক্লার্ক মেন্স এর লেভেলটা একটু ডাউন থাকবে, কিন্তু ক্লিয়ার করাটা টাফ। সুতরাং আমাকে পিও মেন্স এর লেভেলের পড়াশোনা করতে হবে, তাতে কি হবে, আমার পিও এবং ক্লার্ক দুটোই ক্লিয়ার হয়ে যাবে। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা, এই যে ছবিটা তোমাদেরকে দেখালাম, লিস্ট অফ স্টুডেন্ট সিলেক্টেড ক্যান্ডিডেট, এরকম অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, যারা পিও ক্লিয়ার করেছে, ক্লার্কও ক্লিয়ার করেছে, ঠিক আছে? আবার কিছু জন আছে তারা পিও, তাদের পিওতে একটুর জন্য হয়তো হয়নি, ঠিক আছে, ক্লার্কে হয়ে গেছে, ওকে, পরে আর দেয়নি পরীক্ষা, সেটা আলাদা ব্যাপার। সুতরাং আমি এইভাবেই গাইড করবো, এমন ভাবে গাইড করবো যাতে তোমাদের এক্সাম তো ক্লিয়ার হবেই, প্রথম কথা। এছাড়াও তোমাদের ইন্টারভিউতে কোনো সমস্যা হবে না, ইন্টারভিউতে আমি গাইড করে দেবো। প্রচুর ইন্টারভিউ আমি নিজে দিয়েছি, ঠিক আছে, আরবিআই এর প্যানেল ফেস করেছি, রিজার্ভ ব্যাংকের প্যানেল, সুতরাং আমার সেই এক্সপিরিয়েন্সটা আছে, এবং সেভাবেই তোমাদেরকে গাইড করব ইন্টারভিউর জন্য। এবং সিলেকশনের পরেও ডিভিতে কি কি লাগবে, ডকুমেন্ট ভেরিফিকেশন সেই সময় কি লাগবে, বা সিলেকশনের পরেও জেআইবি সিআইবি যাতে তোমরা ভালোভাবে দিতে পারো, সেটারও ব্যবস্থা আমি করে দেবো। কারণ ব্যাংকে জয়েন করার পর জেআইবি আর সিআইবি দিলে কি হবে, ইনক্রিমেন্টটা পাবে। তুমি যদি ক্লারিক্যাল লেভেলে থাকো, জেআইবি তে সরি একটা ইনক্রিমেন্ট পাবে, সিআইবি তে দুটো ইনক্রিমেন্ট পাবে। যদি পিও লেভেলে থাকো, একটা একটা করে পাবে। তো ঢুকেই আমি সব স্টুডেন্টদের বলে দিই কিভাবে কিভাবে পড়বে, কোন কোন বই পড়বে, কোন কোন পাবলিকেশনে বই পড়বে জেআইবির জন্য, সব বলে দেবো। সুতরাং এটুকু মাথায় রাখো যে আমি যেরকম সিলেকশনের আগেও তোমাদের পাশে থাকবো, সিলেকশনের পরেও তোমাদের পাশে থাকবো। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? সো এটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু কিভাবে আমরা এগোবো, অ্যাপ্রোচটা আমাদের কি হবে, সেটা আমি তোমাদের আজকে ইন্ট্রোডাকশন ক্লাসে বলে দিলাম, ঠিক আছে? এবং বারবার বলছি, ক্লাসে আমরা এডিটোরিয়াল অ্যানালিসিস তো করবোই, ইংলিশ ক্লাসে এডিটোরিয়াল অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এডিটোরিয়াল অ্যানালিসিস করবো ইংলিশের জন্য, এবং জি এর জন্য আমরা কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাকে যাব। সাপোজ আজকে এখন কি মাস, এখন জানুয়ারি মাস শেষ হলো, আজকে ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি। তো ধরো পরীক্ষা তোমার 28 ফেব্রুয়ারি, আমি ধরে নিচ্ছি 28 ফেব্রুয়ারি তোমার ধরো পরীক্ষা, ক্লিয়ার? সো আমরা কিভাবে এগোবো, জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আগে করব, জানুয়ারি 26, তারপরে ডিসেম্বর 25, ঠিক আছে, তারপরে নভেম্বর 25, অক্টোবর 25, 4 মাস কভার হয়ে গেল। আমি আরো 1 মাস এগিয়ে যাই বা পিছিয়ে যাই, বলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি হয়ে গেল। তারপরে ফেব্রুয়ারি একদম কারেন্ট জিনিসগুলো পরীক্ষার আগে আগে আমরা দেখে যাব। বুঝতে পারলাম? নোটস আমি 1 বছরের দেবো, চিন্তা নেই, ঠিক আছে, কিন্তু আমি এই মানে 6 মাস বা 5 মাস, লাস্ট 6 মান্থস, এটার উপর আমি ভালোভাবে ফোকাস করি, ঠিক আছে? এটা আমি লাস্ট 7 to 8 ইয়ার্সের এক্সামের এক্সপিরিয়েন্স বলো বা টিচিং এক্সপিরিয়েন্স বলো, সব দিয়ে আমি জিনিসগুলো উপলব্ধি করেছি, দেখে আমি নিজে পরীক্ষা দিয়ে ক্লিয়ার করেছি, দেখে আমি কিন্তু সেভাবে স্টুডেন্টদের গাইড করি। বলতে পারলাম? ক্লিয়ার হলো? কোনো ডাউট কোয়ারি থাকলে আমাকে একটু প্লিজ রিচ আউট টু মি, কমেন্ট করে জানাও, ঠিক আছে? এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দাও যে আজকে ইন্ট্রোডাকশন ক্লাস হয়ে গেছে, এরপরে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার লাইভ ক্লাস থাকবে, প্রত্যেক সপ্তাহে ইংলিশের থাকবে, এবং ইংলিশের 1 ঘন্টার লাইভ ক্লাস, জি এর 1 ঘন্টা লাইভ ক্লাস, ঠিক আছে? এবং যদি আমি মনে করি পরীক্ষার আগে আগে বা যখন আমার সুযোগ সুবিধা হবে, সুযোগ পেলে আমি এক্সট্রা ক্লাস কিন্তু উইকে নিয়ে নিই, সবার যেদিন সুবিধা। তো যারা যারা জয়েন করতে চাও আমাকে আজকেই হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, নাম্বারটা লিখে দিচ্ছি 9007290603।
হোয়াটসঅ্যাপ করবে, যদি মনে হয় ফোনে কথা বললে সুবিধা হবে তাহলে আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে সুইটেবল টাইম বলে দেবো যেই সময় আমাকে ফোন করলে ফোনে পাবে, কারণ অফিস আওয়ার্সে সবসময় আমি অ্যাভেলেবেল নাও থাকতে পারি, কাস্টমারের প্রেশার থাকে। আচ্ছা, এই যে ব্যাচটা তোমরা জয়েন করবে, এই ব্যাচে শুধু আইবিপিএস, এসবিআই, আরআরবি এগুলো কভার করবে না, আরবিআই এর পরীক্ষা দিলে সেটাও কিন্তু কভার করবে, ঠিক আছে? এনআইসিএল, জিআইসি, ইউআইআইসি, ঠিক আছে, এনআইএসিএল, এগুলোও কভার করবে। এবং সেই ক্ষেত্রে তোমাদের এক্সট্রা একটা কি পোর্শন পড়াবো, ব্যাংকিং এর জায়গায়, কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকবেই, ব্যাংকিং এর জায়গায় এছাড়া আইডিবিআই আছে, ব্যাংকিং এর জায়গায় তোমাদের ইন্স্যুরেন্সটা পড়াবো। তো অনেকেই জানো যে আমার এমবিএ ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স, ঠিক আছে? সো ইন্স্যুরেন্সটাও কিন্তু আমি করাবো যদি তোমাকেও ইন্স্যুরেন্সের পরীক্ষা দাও। ওকে, সো চিন্তা নেই, আমি সেরকম ভাবেই গাইড করব যাতে তোমাদের সব পরীক্ষাই কভার করে। বুঝতে পারলাম? অনেকে হয়তো লেটে জয়েন করলে আজকে ইন্ট্রোডাকশন ক্লাসে, ফ্রি ক্লাসটা অনেকে হয়তো জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। সো আমি কি কি বললাম প্রথম থেকে একবার একটু ঝট করে বলে দিই। ইংলিশটা যখন করাবো শুধু আমি ইংলিশেই স্টিক করব তা না, আমি ইংলিশটাকে তোমাদের মাদার টাং বা লোকাল ল্যাঙ্গুয়েজে আমি এক্সপ্লেন করব, হিন্দিতে বলো বাংলায় বলো তাতে আমি এক্সপ্লেন করব। এছাড়াও জেনারেল অ্যাওয়ারনেস যখন পড়াবো তোমাদেরকে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে অবভিয়াসলি আমি একটু ডিভিশনটা বলে দিলাম একটু আগেই, ঠিক আছে? যারা লেটে জয়েন করলে, যে কারেন্ট অ্যাফেয়ার্স কিরকম আসে, প্রিভিয়াস ইয়ারে কেমন এসেছিল, আইবিপিএস পিও বলো, এসবিআই পিও মেন্স বলো, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, ঠিক আছে? সো দেখো, আমি এটুকু বলে দিতে পারি, এখন অল ওভার ইন্ডিয়া প্রচুর নাম করা টিচার আছে যাদের সাথে আমি নিজেও পার্সোনালি অনেকের সাথে কাজ করেছি মক টেস্টের জন্য, সুতরাং তাদের কাছেও পড়তে পারো। আমি বলছি না আমার কাছে জয়েন করতে হবে, ঠিক আছে? আমি আইবিপিএস ক্লিয়ার করেছি, আমার ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, ব্যাংকিং ফাইন্যান্স ইন্স্যুরেন্স এমবিএ আছে, হ্যাঁ, তার মানে যে আমার কাছে করতে হবে সেটা বলছি না। আমি এটুকু বলতে পারি তোমাদেরকে মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে আমি করাবো, কারণ আমি নিজে এক্সাম ফেস করেছি, নিজে এসএসসি সিজিএল ক্লিয়ার করা, আইবিপিএস পিও মেন্স ক্লিয়ার করেছি, ইন্টারভিউ ফেস করেছি, এবং বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে আমি অনেক বছর ধরে যুক্ত ছিলাম, গাইডলি বা আইপিএস গাইড দিয়ে শুরু করে ফিজিক্সওয়ালা আড্ডা 247 সব জায়গায় আমি যুক্ত ছিলাম। ওকে, সো এই এক্সপিরিয়েন্সটা, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করে তোমাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে করাবো, সেটা নিয়ে চিন্তা নেই। এবং অনেকে আমাকে বলছিল ম্যাথস আর রিজনিং কার কাছে করবো, একটু গাইড করে দিলে ভালো হয়। জয়েন করো, আমি ম্যাথস আর রিজনিং এর টিচারের নামও বলে দেবো, ম্যাডাম ম্যাথস অ্যান্ড রিজনিং করায়, একজন স্যারও আছে তিনিও ডিআই অ্যান্ড রিজনিং দুটোই করায়, ঠিক আছে, ব্যাংকের জন্য। সো সেটা নিয়ে চিন্তা নেই, ঠিক আছে? যদি মনে করো ক্রিটিক্যাল রিজনিং, এমনকি আগের ব্যাচগুলোতে 2021, 22, 23, 24, 25, ঠিক আছে, এর আগে আমি অতটা করাতাম না। 2017 to 20 আমি শুধু ইংলিশটা জেনারেল অ্যাওয়ারনেসটাই পড়াতাম, কিন্তু 21, 22, 23, 24, 25 এই সবকটা ব্যাচে আমি ক্রিটিক্যাল রিজনিং এটাও কিন্তু করিয়েছি, কারণ ওদের একটা ডিমান্ড ছিল যে আমরা যেখানে রিজনিং বা ম্যাথস করছি বা যেখানে শুধু রিজনিংটা করছি সেখানে ঠিক মতো হচ্ছে না বা এই জায়গাগুলো ডাউট রয়েছে। সো ক্রিটিক্যাল রিজনিং পোর্শনটাও কিন্তু আমি অনেককে করিয়ে দিয়েছিলাম, গাইড করে দিয়েছিলাম। আমি ইংলিশের ব্যাচের মধ্যেই, আমার এই পার্সোনাল ব্যাচের মধ্যে কিন্তু ক্রিটিক্যাল রিজনিংটাও আমি করিয়েছিলাম, ঠিক আছে? সো চিন্তা নেই, কারণ আমার টার্গেট হচ্ছে তোমাদের সিলেকশন, আমার প্রাইম টার্গেট হচ্ছে ইওর সিলেকশন, তোমাদের সবার সিলেকশন। সুতরাং আমি ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে এগুলো তো যেরকম গাইড করব, ব্যাংকিং অ্যাওয়ারনেসে গাইড করব, তেমনই ইন্টারভিউর জন্য গাইড করব, এবং চাকরি পেয়ে যাওয়ার পর জেআইবি সিআইবির জন্য কিন্তু আমি গাইড করব, যেটা আমি একটু আগে লিখে দিলাম, ঠিক আছে? ঢোকার পরেই, জয়েন করার পরেই তোমাদের টার্গেট থাকবে জেআইবি ক্লিয়ার করা, বুঝতে পারলাম, তারপরে সিআইবি ক্লিয়ার করা। ওকে, সিলেবাস পাল্টেছে, নিউ সিলেবাসে কিভাবে কি পড়তে হবে সেটাও আমি তোমাদেরকে গাইড করে দেবো। সুতরাং জার্নি শুরু থেকে আমি থাকবো, জার্নি কমপ্লিট করা পরেও আমি থাকবো, তোমাদের কর্মজীবনেও আমি গাইড করে দেবো, ঠিক আছে? যাতে তোমাদের তাড়াতাড়ি প্রমোশন হয়, তোমাদের তাড়াতাড়ি ইনক্রিমেন্টটা হয়,
ঠিক আছে, ঢুকেই জেআইবি দিলে ইনক্রিমেন্টটা পেয়ে যাবে, দ্যাটস ইট। তারপরে প্রমোশনের পরীক্ষা তো আছেই। সো আমাদের টার্গেট থাকবে পিও লেভেলের পড়াশোনা করার এবং যাতে ক্লার্কটাও ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? সো ইন্ট্রোডাকশন যে ক্লাসটা ছিল অনেকেই জয়েন করেছে, আমি দেখলাম ডেমো ক্লাসটা অনেকেই দেখছো, ঠিক আছে। সো আমি এই ক্লাসটা আজকে যেটা করালাম এই ক্লাসটা ইউটিউবেও পাবে, ঠিক আছে, যেহেতু এটা ফ্রি ক্লাস ফর অল। ইউটিউবেও আমি শেয়ার করে দেবো, কিন্তু এটা প্রসেস হতে 24 ঘন্টা টাইম লাগবে। সো আগামীকাল এই আজকের ক্লাসটা ইউটিউবেও পেয়ে যাবে। সো আমি কিভাবে কি বললাম আশা করি সবাই বুঝেছো, যারা যারা জয়েন করেছে আমার কাছে। এবং যারা ইন্স্যুরেন্সের পরীক্ষা দেবে ইন ফিউচার, ইন্স্যুরেন্সের ভ্যাকেন্সি বেরোবে, সেখানে ইন্স্যুরেন্সের পার্টটা আমি করাবো। তার একটাই কারণ, আই এম অ্যান এমবিএ ইন ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স। সুতরাং ব্যাংকিং ফাইন্যান্সটা যতটা জানি ইন্স্যুরেন্সটাও ততটাই আমি জানি। সুতরাং সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, আমার গাইডেন্সে থাকলে কোনো প্রবলেম হবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। আর মান্থলি ফিসটাও বলে দিলাম, যারা মাসে মাসে দিতে চাও 600 করে, আর যারা ওয়ান টাইম দিতে চাও ইংলিশের জন্য 600 করে, ইংলিশ আর জি একসাথে করলে 800 করে। কিন্তু ওয়ান টাইম ধরো 3 মাস 4 মাস বা 6 মাসের জন্য তুমি কোর্স পারচেস করে নিতে চাও, ঠিক আছে, একদম নিশ্চিন্ত হয়ে গেলে। তাতে সুবিধাটা কি হবে, তাতে তোমরা হিউজ ডিসকাউন্ট পাবে। মানে মাসে মাসে যে যেটা 600 পড়ছে সেটা 6 মাসে তো ইন্টু 6 হয়ে যাবে, কিন্তু ইন্টু 6 করলেও দেখবে মানে 1 মাসের ফিস হয়তো তোমার কমে গেল, বুঝতে পারছো। তো 6 মাসের জন্য সাবস্ক্রিপশন নিতে হলে 1 মাসের হয়তো ফিসই তোমার ডিসকাউন্ট হয়ে যাবে। ওকে, তো যারা লং টাইম সাবস্ক্রিপশন নিতে চাও তাদের জন্য হিউজ ডিসকাউন্ট আছে। যারা মাসে মাসে করতে চাও ইংলিশের জন্য 600, ইংলিশ আর জি একসাথে করলে 800, ঠিক আছে, একদম নমিনাল ফিজ রেখেছি, ঠিক আছে। ওকে, এবং আমি যা যা উপলব্ধি করেছি বা এক্সপিরিয়েন্স করেছি হোয়াইল অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামস, এসবিআই বলো, আইবিপিএস বলো, আরআরবি এক্সাম বলো, বা ইন্স্যুরেন্সের এলআইসির পরীক্ষা বলো, তো সেই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে চেষ্টা করব তোমাদেরকে গাইড করে তোমাদের যাতে সিলেকশনটা হয়ে যায়, সেটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে। আজকের ক্লাসটা আমি এই অবধি রাখছি। যারা ব্যাচে জয়েন করবে নেক্সট ক্লাসে আমরা সব আলোচনা করব। ওকে, চলো, টেক কেয়ার, অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সামস, এবং তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হচ্ছে নেক্সট লাইভ ক্লাসে।